আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দামি নবী ছিলেন, খলিল ছিল তার উপাধি। এত বড় পয়গম্বর হওয়ার পরেও তার বাবা ছিল একজন কাফের। কাফেরের ঘরে নবীর জন্ম হলো। বংশগত পরিচয় দিয়ে বান্দা কখনো জান্নাত পাবে না। বান্দা জান্নাত পেতে হলে তার ঈমান টানতে হবে। ঈমানদারের পরিচয় তার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি দামি, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? আমার নবীর বংশের নাম ছিল কুরাইশ। আবু জেহেলের বংশের নাম কি ছিল বলে? একটু কথা বলতে হবে তো। কুরাইশ। আমার নবীর বংশ ছিল কুরাইশ। আবু লাহাবের বংশ কি ছিল? কুরাইশ। তাহলে আবু লাহাব কুরাইশ, আবু জেহেল কুরাইশ, আমার নবীও কুরাইশ। বংশ দিয়ে তো কোনো লাভ নাই। বাবার পরিচয় দিয়ে সন্তান সেদিন নাজাত পাবে না। ঈমান ছাড়া বান্দা নাজাতের কোনো পথ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আগে তোমার এক নম্বর পুঁজি হলো তোমার ঈমানটা থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেকদিন আগে আমার একটা মাহফিল ছিল, সে মাহফিলে গেলাম। তো সেখানে আরো অতিথি ছিলেন, এক মুরব্বী। উনি একজন ওই প্রোগ্রামের মেহমান। তার সঙ্গে দেখা হলো, সালাম দিলাম। তো সালামের জবাব উনি নিলেন কিনা আমার কাছে মনে হলো না। আস্তে আস্তে করে তেমন কোনো সাড়া শব্দ নাই। কিছু লোক আছে না, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? এরকম আছে না? তো অনেকক্ষণ পর যখন তিনি কোনো কথা বলছেন, আমি নিজেই বললাম, মুরব্বী একটু পরিচয় হতে চাই। তো আপনার পরিচয়? তো উনি একটা মেসেজের সুরি বলে ফেললেন, মানে কথা বলতে চাচ্ছেন না। আমি অমক পীরজাদা। যখন পীরজাদা বললো, আমি শুনলাম। উল্টা আমাকে প্রশ্ন করলেন, আপনার পরিচয়টা কি বলুন? তো আমি বললাম, আমি হলাম নবীজাদা। তো উনি আমার কথা শুনে একটু মাইন্ড করলেন যে আপনি এরকম করে বললেন, আপনি নবীজাদা, এটা কেমন করে? তো বললাম, আপনি যদি পীরের সন্তান, যদি পীরজাদা হন, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হলেন পীরজাদা। তো আমি তো নবীজাদা। আমার বাবা আদম, উনি নবী ছিলেন, আমি তার সন্তান, তো নবীর ছেলে নবীজাদা। উনি চুপ মেরে আছে। আমি কি ভুল কিছু কইছি? আজ থেকে ভুল কিছু কইছি আমি? আমার বাবা আদম ছিলেন, তিনি নবী ছিলেন, আমি তার সন্তান, আমি নবীজাদা। লাভ কি? কোনো লাভ নাই। নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশের জন্ম নিয়েও লাভ নাই। বান্দার মধ্যে সবচেয়ে বড় পুঁজি হলো ঈমানটা তার মধ্যে থাকতে হবে। গোটা দুনিয়ার সমস্ত আপনার অর্জিত সম্পদগুলো সব আপনি দান করে দিলেন, ঈমান নাই, ওই দানের কোনো সওয়াব আপনি পাবেন না। বিল গেটস গোটা দুনিয়ার শীর্ষ ধনীদের একজন, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে, বান্দার কল্যাণে দান করেছে। এত বড় তার দান, এত বড় তার স্যাক্রিফাইস হওয়ার পরও তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য বড় পুঁজি হলো ঈমানটা ভালো করে আনতে হবে আমাকে আপনাকে। এমন একটা জামান আসবে, রাসূল বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় বান্দা সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। এই জন্য এই ফিতনার যুগে আমরা অবস্থান করছি, কোনো ক্রমেই ঈমানকে নষ্ট করা যাবে না।
ইমানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। ইমান ধ্বংস হওয়ার জন্য, ইমান নষ্ট করার জন্য শয়তান আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আমার বন্ধুগণ, যারা ইমান আনবে, এক নাম্বার ইমান তো আমরা সবাই এনেছি। কেউ তো বলি না আমরা আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, সবাই তো বলি আমরা। কারণ আমরা সবাই মুখ থেকে এই শব্দ উচ্চারণ করি, এই কালিমা উচ্চারণ করি। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার আমি স্বীকৃতি দিলাম, কিন্তু আল্লাহ বলছেন বান্দার এই কালিমার স্বীকৃতি তুমি দিতে গেলে কিন্তু তুমি কি জানো, এই কালিমার স্বীকৃতি দেওয়া মানে আমি তোমাকে অবশ্যই পরীক্ষার মধ্যে ফেলে দেব। পরীক্ষা করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষার মধ্যে ফেলবো, আমি অবশ্যই তাকে পরীক্ষা করব। আদম থেকে নিয়ে শুরু করে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমার কে? আল্লাহ পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে। তিনি কি একটা পারিবারিক ফিতনার মধ্যে পড়ে গিয়েছিলেন? বউটাও ঈমান হারা, সন্তানটাও ঈমান হারা, কালিমার দাওয়াত দেন কিন্তু বাড়িটাই তার ঠিক নাই, বউটা ঈমান আনে নাই, এমনকি সন্তানটা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলছেন নূহ চিন্তা করো কেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, নিঃসন্দেহে তোমার সন্তান কেনান হতে পারে কিন্তু সে তোমার পরিবারের কেউ না। দেখেন